বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে যুক্তরাষ্ট্র তাদেরকেই নেবে যারা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। একথা জানিয়েছেন ঢাকা সফররত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। 4 দিনের সফর শেষে এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনে তাগিদ দেন তিনি। 4 দিনের বাংলাদেশ সফরে এসে সোমবার কক্সবাজারে রোহিঙ্গাদের পুনর্বাসন সেন্টার পরিদর্শন করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। বুধবার সংবাদ সম্মেলনে তাই সাংবাদিকদের প্রশ্ন, তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে। জবাবে অ্যামি পোপ জানান, বিশাল জনগোষ্ঠীর মধ্যে যুক্তরাষ্ট্র শুধু তাদেরকেই নেবে যারা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সার্বিক বিচারে তৃতীয় দেশে স্থানান্তর তাই দীর্ঘস্থায়ী সমাধান নয়। U.S. as a resettlement partner is one solution. We visited the camps with multiple partners. We brought many donors with us, including from the World Bank, including from the private sector. Our goal is to increase interest in resettlement, but also to increase interest in providing solutions much more comprehensively. Because with nearly 1 million people in the camps, resettlement is not going to be the option for the vast majority of people. And for example, in the United States, they mostly focus on those who are the most vulnerable. So our goal has to be to come up with a much more comprehensive approach, whether it's investment in solutions for people within the camp so that they have more dignity, that they have more self-reliance, so they're not as reliant on humanitarian aid. সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য কারণে বাংলাদেশের মানুষের অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির বিষয়টিও উঠে আসে। আমি বলেন, বিশ্বজুড়েই অভিবাসনের এমন নতুন চ্যালেঞ্জ আসছে প্রতিদিনই। Right, so as you see in this country, the impact of cyclones, the salination of land, the whole range of natural disasters that are happening in communities that simply don't have the resilience. 4 দিনের সফর শেষে 9 অক্টোবর ঢাকা ছাড়ার কথা রয়েছে আমির। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।